হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। আমি আছি আপনাদের পাশে বিকে এডিট চ্যানেলে যারা এখনো দ্রুত সাবস্ক্রাইব করেন নাই, খুব দ্রুত সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি বিকে এডিট ফেসবুক পেজ আছে, যারা অবশ্যই ফলো দেন নাই, খুব দ্রুত ফলো দিবেন, কারণ নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আজকে কথা বলবো ফেসবুক পেজ নিয়ে। দেখেন, ফেসবুক পেজে কিন্তু একটা লোগো লাগানো থাকে এবং পিকচার, যেরকম আমরা ফেসবুক প্রোফাইলের ভিতরে যেরকম আমরা নিজেদের পিকচার ইউজ করি, কিন্তু ফেসবুক পেজে যেটা নিয়ে কাজ করেন না কেন, ফানি ভিডিও এবং ইসলামিক কন্টেন্ট যেটা নিয়ে কাজ করেন না কিন্তু কিন্তু একটা নির্ধারিত একটা লোগো লাগানো থাকে এবং ইউটিউব চ্যানেল লাগানো থাকে। আপনার যে ফেসবুক পেজটা আছে, ফেসবুক পেজে কিন্তু লাগানো থাকে। দেখেন, আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে এই লোগোটা অ্যাড করবেন ফেসবুক পেজের ভিতরে। দেখেন, অনেকেই ফেসবুক পেজে কাজ করেন, কেউ ইউটিউব চ্যানেলে কাজ করেন। সরাসরি চলে যাব, এই যে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপস। আমি ফেসবুক অ্যাপসে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন, আমার এখানে কিন্তু সরাসরি আমার পেজের ভিতরে নিয়ে আসছে। এই যে পেজটা যেটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লোগো, কোনো ব্যানার নাই। তো আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, কিন্তু আমি আর একটা পেজের ভিতরে যে চলে যাই, এই যে এই পেজটার ভিতরে দেখেন, এই যে পেজটার ভিতরে লোডিং নেবে। এই যে এই পেজটার ভিতরে যদি আমি সরাসরি চলে আসি, এই যে দেখেন, এই যে পেজটার ভিতরে কিন্তু আমার একটা লোগো লাগানো রয়েছে। এই যে লোগো দেখতে পাচ্ছেন, আবার কভার ফটো একটা লাগানো রয়েছে। এই যে দেখেন, এই যে এটার পিছনে কিন্তু আমার একটা পিকচার দিয়েছি। এরকমভাবে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, এরকমভাবে কীভাবে আপনি নির্ধারিত একটা লোগো এবং পিকচার অ্যাড করবেন। তো আবার চলে যাব আমরা যে পেজটার ভিতরে মূলত অ্যাড করব। এই যে পেজটার ভিতরে এখানে আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের ওই পেজটার ভিতরে নিয়ে যাবে। আবার থ্রি ডটে এখানে ক্লিক করে আবার আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন, আমার কিন্তু সাথে সাথে আমার গ্যালারি নিয়ে আসছে। তো আমরা যদি গ্যালারির ভিতরে ক্লিক করে দিই, তাহলে কিন্তু সরাসরি আমাদের মোবাইলে যে গ্যালারি আছে, ফোনে গ্যালারি নিয়ে যাবে সরাসরি। তো এই যে আমার এই লোগোটা আমি এখানে অ্যাড করব, এই লোগোটার ভিতরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমার লোগোটা কিন্তু মোটামুটিভাবে ভালো লাগানো হয়ে গেছে, কিন্তু এরকমভাবে সুন্দর দেখা যাচ্ছে না। তো আমি যে এখানে দেখেন, এই কর্নারে এখানে ক্লিক করে এটাকে জুম করব। এই যে এখানে জুম করে ধরে একটু আপনার যতটুকু মাপ মতো রাখার, এখানে জুম করে ধরে মাপ মতো করে দেওয়ার পর আমরা এই যে কর্নারে দেখতে পাচ্ছেন, আমরা কি করব, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এই যে সেভ অপশন যে দেখতে পাচ্ছেন, আমরা কি করব, এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন, আমার কিন্তু লোগোটা লাগানো হয়ে গেছে। তো আবার আমরা কি করব, এই যে এখানে যে ক্যামেরার মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, কভার ফটো যেটাকে বলে, এখানে ক্লিক করে দিয়ে আমরা কি করব, একটু ওয়েট করবেন, নেট সমস্যা থাকতে পারে। এই যে আমরা এখানে ক্লিক করে দেব। এখানে যদি ক্লিক করে দিয়ে আমরা কিন্তু সরাসরি আবারও এই যে দেখেন, আমার পিছনের যে কভার ফটোটা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমার কিন্তু সম্পূর্ণ লাগানো হয়ে গেছে। তো আমরা কী করবো, এই যে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখবেন, একটু ওয়েট করবেন, আমার কিন্তু দুটোটাই সামনের যে লোগোটা এবং পিছনের কভার ফটো যেটা বলেন, দুটোটাই কিন্তু সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যারা বিকে এডিট চ্যানেলটা এবং পাশাপাশি বিকে ফেসবুক পেজটা যারা ফলো দেননি, খুব দ্রুত ফলো দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।